পুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকের সকালটা একটু অন্যরকম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো সাথে থাকো, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ গ্যাস ট্যাস মুছে বাসন কৌটো যেগুলো ছিল সব ধোয়াধুয়ি করেছি, বাট বিছনাটা এখনো গোটাতে পারিনি। আর এখানে দেখো মেয়ে অনেকদিন পরে বাড়ি এসেছে, যেহেতু ওই জন্য কিন্তু কটা বন্ধু চলে এসেছে, এখানে ঝুললাই ঝুলছে। তো যাই হোক, এখন মেয়ের একটু ভিডিও তোমাদেরকে দেখালাম, কারণ মেয়ে ভিডিওতে আসতে খুব পছন্দ করে। আর যেহেতু বাড়িতে টাইমিং কল, তো সেই জন্য টাইমিং জল চলে এসেছিলো, জলটা ভরা হচ্ছিলো। আর এইদিকে দেখো সব নেপা টেপা চলছে, শাশুড়ি মা করছে। আর আজকে কিন্তু প্যান্ডেল বানানোর জন্য সব কাপড় টাপড় যেগুলো দরকার, ত্রিপল সব কিন্তু বাড়িতে রেখে গেল। আর আমার শ্বশুর মশাইকে দেখো এখানে কিন্তু শীত চলে গেছে প্রায় অর্ধেক, তখন কিন্তু ওখানে পর্দা টাঙাচ্ছে তিরপল দিয়ে। আর মা কিন্তু ছাদ থেকে ভালো করে ঝাড় দিয়ে নিল। তারপরে কিন্তু পাইপ লাগিয়ে কলে ছাদটা ভালো করে ধুয়ে নেব, কারণ এখানে কাঁথা বালিশ রোদ্দুর দেওয়া হবে, আত্মীয় স্বজন বসবে ওই জন্য। আর ধুলে না হেভি সুন্দর পরিষ্কার লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, অনেকটা বড় ছাদ। আর এদিকে দেখো আমার যা কিন্তু অলরেডি কাঁথা বা ব্ল্যাঙ্কেট যা আছে ওগুলো কিন্তু রোদ্দুরে দিয়ে দিয়েছে। তারপরে দেখো ঘরে চলে এসেছি। শ্বশুরমশাই দেখো মেয়ের বার্থডেতে যেসব মুদিখানার বিল করেছিল ফর্দ, সেগুলো কিন্তু ধরে নিয়ে এসেছে টিনে করে তেল। আর আমার কিন্তু তখন বিছনাটা গোছানো হয়ে গেছে। আর সকালবেলা 9টা বাজে বাবা চলে এলো, কারণ বাবা এখন যাবে শ্বশুরমশাইকে নিয়ে বাজার করতে। তো বাবা আমার সাথে কথা বলছে সবজি আনার বিষয় নিয়ে। আর আমার বাবা যেহেতু বাড়ি কাছে, তাই জন্য কিন্তু যখন তখন ডাকলে আসে। আর দরকারে বাবা সবসময়ই আসে, আমার পাশে থাকে, এইটুকু জানি। তো বাবা আমাকে কি বলছিল বলো তো, আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, তাই আমার মনে নেই ঠিক, হয়তো বাজার বিষয়ে বলছি। তো তারপরে দেখো আমার মেয়ে চলে এসেছে আমার বাবার কাছে, টাকা চাইছে, বলছে বাবাকে তো দাদা বলে, বলছে দাদা আমাকে টাকা দাও, আমি দোকানে যাব। আর দেখো অলরেডি বাজারের ব্যাগ ট্যাগ দিয়ে দিয়েছি। আর বাবার কাছে এই ফোনটা আছে, এটা আমার মেয়ে দেখে বাড়িতে কার্টুন, ওই জন্য। তো বাবার কাছে দেখো টাকা নিয়ে তারপরে আবার দাদুর কাছে নিচ্ছে, মানে দুজনের কাছ থেকেই নিতে হবে এমন একটা ব্যাপার। তো তারপর রোজই বলছিস কালকে ওরা তোর লালটু মামা সোনার আংটি কিনেছে। আর আজকে কিন্তু আমার বাড়িতে প্যান্ডেল বানানোর জন্য যারা রেখে গেছিল ওরা বানাতে চলে এসেছে। আর এখানে দেখো তেলাপিয়া মাছ বা লাইলন টিকা মাছ, জানি না কোনটা কারা কি বলে, তো আমরা তো লাইলন টেকাই বলি। তো ওই মাছটা কিন্তু 1 কিলো নিয়েছি, মা ওটা বাচ্ছে। আর বাড়িটা অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে। তারপর স্নান টান করে নিয়েছি, দিয়ে দেখো এখানে আলু আর বাঁধাকপি সিদ্ধ হচ্ছে। আর এই যে মশলা বাটা রয়েছে, আদা রসুন সর্ষে সব কিছু, আর পেঁয়াজ কুচানো আছে আলাদা আলাদা পাটে পাটে, কিন্তু এগুলো শাশুড়িমাই করে দিল। আর এখানে ডাল হয়েছে। আর এই যে মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, অনেকটা মাছ কিন্তু বড় ঝুড়িতে রেখেছি, তো এরকম লাগছে। তো যাই হোক, আজকের মেনুতে কি হচ্ছে বুঝে গেছো, বাঁধাকপি আলুর তরকারি হবে। আর বারান্দাটা তো মা দেখো পুরো নেপে দিয়েছে। আর সত্যি কথা বলতে এখানে যতগুলো কৌটো ছিল ব্যবহারের প্রত্যেক দিনের, সেগুলো ধুয়ে নিয়েছি। আর বেতর শাক ভাজা করব, টমেটোটাও কেটে নিয়েছি, চাটনি হবে। আর এখানে দেখো আমি সব ঝুড়ি টুড়ি বাসনে ধুয়ে বোতল টোতল ধুয়ে নিয়েছি, কিছু বোতল ছিল বার করে, কারণ অনুষ্ঠান বাড়ি মানেই কাজে লাগবে। আর আমার ঘরে যে ফ্যানটা ছিল এই জায়গাটায় রেখে দিয়েছি, কেননা ঘর তো একটাই, এতটা জায়গা নেই। আর আমার শাশুড়ি মা দেখো আমার জামাগুলো সব কেচেছিলাম, ওগুলো রোদ্দুরে দিচ্ছে। আর আমার যে কাঁথা বালিশগুলো ছিল ওগুলোও আমি দিয়ে নিলাম। আর এই জ্যাকেটটার কথা বলি, এটা আমার বর মশাইয়ের জ্যাকেট। আর ওই ছাদের লেপগুলো আমি দিয়েছি। আজকে যেহেতু বর মশাইও আসবে বাড়ি, সেই জন্য কিন্তু ওর জ্যাকেটটাও রোদ্দুর দিয়েছি। আর আমাকে এই নাইটিটা পরে কেমন লাগছে কমেন্টে জানিও। আর বড় হাঁড়ি যেহেতু বসিয়েছিলাম, শাশুড়ি মা অনেক ভালোবাসে আমাকে, সেই জন্য অনেক কাজই করতে দেয় না। তো বললো বড় হাঁড়ি তুই পারবি না, আমি করে দিচ্ছি। তো ফ্যানটা ঝরিয়ে দিচ্ছিল। আর তারপরেই দেখো বলতে বলতে বাবা আর শ্বশুরমশাই দুজন মিলে কিন্তু বাজার করে সবজি চলে এসেছে। 1 বস্তা আলু নিয়েছে। আর এই বস্তাগুলোতে সবই সবজি রয়েছে, যেগুলো মানে রাঁধুনি ফর্দ করেছিল সেই অনুপাতেই সব নিয়ে আসা হয়েছে। আর এই ব্যাগটাতে দেখছি টমেটো রয়েছে। আর 1 বস্তা আলু যদিও লাগবে না, তাও এনেছে। আর এখানে লাউ শাক পালং শাক নিয়েছে, দুপুরবেলা জন্মদিনের দিন রান্না হবে, এটা জন্মদিনের আগের দিনের ব্লগ। আর বস্তা ভরে নিয়ে এসেছে, সুবিধা হবে আনতে, ওই জন্য। আর শ্বশুরমশাইকে আর বাবাকে খেতে দেবো বলে আমি কিন্তু এদিকে দৌড়াদৌড়ি অলরেডি শুরু করে দিয়েছি, কারণ আমি
একা রান্না করছি, আর মা কিন্তু অনেকটা হেল্প করেছে আমাকে। তো যাই হোক, বাবা বলছিল বেশিক্ষণ দাঁড়াবে না, চলে যাবে, ওই জন্য কিন্তু বাবাকে আর বাপিকে দুজনকে মিলে খেতে দেবো। আর বাবা আমাকে এটাই বলছিল যে যা যা লিখেছে সব কিছু কিন্তু বেশি আনা হয়েছে, যদি প্রয়োজন পড়ে তখন দিয়ে দিস। আর এই যে ফুলকপিটা হবে রান্না, ওই জন্য কিন্তু ফুলকপিগুলো বাপি এনেছে আর বার করে রেখে দিচ্ছে সিঁড়ির ঘরে, কারণ বস্তায় রাখলে ওগুলো লাল হয়ে যাবে। আর এই যে দেখো, এই সিঁড়ির ঘরটা এখানটা পরিষ্কার করেছি, এইখানেই সব সবজিগুলো কিন্তু থাকবে আমাদের। আর একটা ঘর বুঝতেই পারছো। আর সত্যি কথা বলতে আজকে কিন্তু আমার বাড়িতে স্পেশাল গেস্ট আসতে চলেছে, একদম সুদূর বিদেশ থেকে আসছে আমার বাড়িতে বিদেশি বাবু আমার মেয়ের জন্মদিনে। তো দেখতে থাকো তোমরা, আমার ব্লগটা দেখতে পেয়ে যাবে যে বিদেশ থেকে আমার মেয়ের জন্মদিনে কোন বাবু এলো। তো যাই হোক, আমার মা আর ভাইয়ের বউ দুজন মিলে কিন্তু আসবে বাবা গেলে। আর এখানে দেখো আমার অলরেডি এই কড়াইয়ে ডাল আর এই কড়াইয়ে মাছের ঝালের জন্য সব রেডি হচ্ছে। আর এগুলো কিন্তু আদা, রসুন, টমেটো, ক্যাপসিকাম, বিনস, এই লঙ্কা, বেগুন, পেঁয়াজ, এইসব যা যা মানে দরকার লাগে এনেছি। আর এটার মধ্যে আছে লেবু। তো এগুলো হচ্ছে দরকারি। এটা মটরশুঁটি আর এটা পেঁয়াজ, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর মেনুতে এখন আপাতত ভাত হয়েছে, আর এখানটায় মাছের একটু রসা করেছি। আর এই ছোটো হাঁড়িটার মধ্যে দেখো মুসুরের ডাল, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো এইসব দিয়ে কিন্তু বানিয়েছি। আর আপাতত এই দুটো এখন হয়েছে। আর বাঁধাকপিটা কিন্তু আমার এই যে দেখো এখন বানানো চলছে। তো বাবাকে আর বাপিকে দুজনকে খেতে দেব আগে, তারপরে কিন্তু কাজ করব যা করার, কারণ বাবা না বাড়ি গেলে আমার মা আসতে পারবে না। আর বারান্দাটা দেখো এইভাবে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়েছি, পর্দা লাগিয়েছি এই জানালাটায়। আর সব জায়গা কিন্তু আজকে পরিষ্কার করে ডেটল, ফিনাইল মিক্স করে ছড়িয়েছি, বেশ সুন্দর একটা স্মেল আসছে। আর মেয়েকে দেখো ভাত খাওয়ার জন্য ডাকছি, দৌড়াদৌড়ি করছে। আর খাটের ভিতরে যে বালিশ কটা ছিল, আর এখানে কিন্তু দেখো লেপ টেপগুলো গরম করতে দিয়েছি, এগুলোর কাভার পরিয়ে নেব। এই যে দেখো সব কাভার পরিয়ে দেব, তার জন্য এই যে কাভারগুলো নতুন একটা আর ওই একটা, আর এটাই একটু ছেঁড়া আছে, এই জন্য কিন্তু আমি এটা দিয়ে সেলাই করবো। আর ডোনাকে কেমন লাগছে মা গো, আর ডোনাকে দেখো কত সুন্দর লাগছে। বাহ। তারপর কিন্তু আমি আমার খাট থেকে লেপগুলো বার করে সব কভার পরিয়ে নিয়েছি। আর এখন বাজে 3টে মতো। তারপর দেখছি ক্যাটারিংয়ের যেসব জিনিসপত্র বা রান্নার জিনিস, ডেকোরেশনের জন্য সব কিছু লাগবে, ওগুলো দেখো কি আনন্দ বাচ্চাগুলোর, সবাই মিলে এখানে নিয়ে আসছে। আর আমার জায়ের মেয়ে, এই যে এটা দীপ্তি, জিন্সের জামা পরেছে, জ্যাকেট, আর এটা হচ্ছে জেঠু শ্বশুর আর আমার মেয়ে, এরা দেখো কত আনন্দের সাথে কাজ করছে। আমার তো দেখে বেশ মনটা ভরে গেছে যে আমার বাড়িতে একটা অনুষ্ঠানের ব্যাপার। তো যাই হোক, এই যে এটা হচ্ছে একটা দেওর, লক্ষণ দেওর, কোনো কাজের নেই। তো ভাই আমাদেরকে বলছে কাজ করো কাজ করো, আর বসো না এরকম করে বলছে, কিন্তু নিজে করছে না। যাই হোক, একটু আড্ডাই আর কি মারছি। আর এখানে দেখো দুটো উনুন, যা কিছু মানে লাগবে। আর এই যে কাকারা এখানে প্যান্ডেল বানাচ্ছে, সকালে এগুলো রেখে গিয়েছিল কিন্তু বানায়নি। আর এইখানে দেখো জন্মদিনের স্পেশাল খাওয়া দাওয়া, মানে এখানে ড্রিঙ্কের ব্যবস্থা চলছে। বাপি এখানে মানে যে মদ দারু ওটা কিন্তু বানাচ্ছে বাপি এখানে। তো স্পেশাল খাওয়া দাওয়া চলছে এখানে হবে। আর এই জন্য কিন্তু এত লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। আর এই কাকুরা এখানে প্যান্ডেলটা বানাচ্ছিল, আর আমি এই যে দাঁড়িয়ে রয়েছি, কারণ শুধু ফোনের অপেক্ষায়। একটু পরেই ফোন করবে আমার বরমশাই, আর বিদেশি বাবু কে আসছে সেটাও দেখাবো। এই যে গাড়িটা আসছে, এই হচ্ছে সুদূর পুনা থেকে আসছে বিদেশি বাবু, আমার মেয়ের জন্মদিনের স্পেশাল গেস্ট। এই যে দেখছো লাল গাড়িটা আসছে, আর আমার মনে তো লাড্ডু ফুটে যাচ্ছে। তো যাই হোক, এটা কিন্তু আমার বরের গাড়ি আসছে, বিদেশ থেকে বর আসছে গেস্টের মতো। এই যে বাপি নিতে এসেছে এগিয়ে। কেন বললাম বলো তো গেস্ট, কারণ বর একটা দিন আগে আসতে বলেছিলাম, অনেক করে বলেছিল না হবে না। আর এই যে শাশুড়ি মা শ্বশুরমশাই কত খুশি দেখো। আর এই যে স্যার নামলেন গাড়ি থেকে, উনি হচ্ছে বিদেশি বাবু, স্পেশাল গেস্ট, বিদেশের থেকে এসেছে বিদেশি বাবু। আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি। তো আমার বরকে নিতে এসেছি বাড়ির সামনেই রাস্তাতে। আর এই যে শাশুড়ি মা ব্যাগটা নিল আমার বরের কাছ থেকে। আর আমার মেয়ে কিন্তু ওই রাস্তায় চলে গেছে বরমশাইকে আনতে। তো আমার বরমশাই দেখো হাসতে হাসতে বাড়ি ঢুকছে, একদম মানে কি বলবো, হিরো হিরো ভাব একটা, এরমভাবে বাড়ি এলো। তো যাই হোক,
কি এনেছে না এনেছে সেটাও তোমাদেরকে দেখাবো। আগে বাড়ি যাই, তারপরে কিন্তু মেয়েকে পেয়ে গেছি বাড়ির সামনেই। এই যে বাবার কোলে উঠে গেছে, দিয়ে দেখো বাড়িতে ঢুকলাম, দেখছি প্যান্ডেলের কাজ অনেকটা এগিয়ে গেছে। আর এখানে বর এসেছে, কিন্তু আর একটা ফোন আসবে যেখানে কিন্তু বাবার বাড়ি থেকে লোকজন আসবে। তো মেয়ে দেখো ওর বাবার চশমাটা পড়েছে, আমাকে বলছিল বারবার আমাকে ভিডিও করো ভিডিও করো, ফটো তোলো, এই জন্য কিন্তু ফটো তুলছিলাম। আর আমার মেয়ে কিন্তু বাবাকে প্রচুর ভালোবাসে, কারণ বাবার প্রতি ওর একটা যে কী টান সেটা তোমাদের বোঝাতে পারবো না। হয়তো আমি কাছে থাকি, বাট বাবাকেই বেশি ভালোবাসে। আর ওই যে বসে আছে, আর এই যে লাগেজ, ওটা হচ্ছে দিদির ছেলে। আর এই ব্যাগগুলো কিন্তু আর কিছু লেপটেপের বস্তা, আগে এই যে এগুলো আগে একটা টোটোতে পাঠিয়ে দিল বাবা, এগুলো রেখে দিয়েছে। আর এই 2 বস্তা চাল কিন্তু বাবার বাড়ি থেকে পাঠিয়ে দিল, ওখান থেকেই কিনেছি আমরা। তো বাবাকে বলেছিলাম, টাকা পাঠিয়ে দিয়েছিলাম, কিনে দিয়েছে। তারপর আমি কিন্তু বানিয়ে নিলাম কাকুদের জন্য দুধ চা, কারণ অনেকক্ষণ থেকে কাজ করছে, চাটা দেওয়া হয়নি কাজের ব্যস্ততার জন্য। আর এখানে কিন্তু শাশুড়ি মা আর পিসি শাশুড়ি ওই যে মানে ডেকগুলো হয় না ক্যাটারিংয়ের, ওইগুলো কিন্তু কারা কি ব্যবহার করেছে না করেছে, ওই জন্য কিন্তু একটু ভালো করে ধুয়ে মেজে নিচ্ছিল। আর এই কাকাদেরকে দেখো আমি চা বানিয়ে দিলাম। আর চা বানানোর পরে কিন্তু আমি চলে এসেছি, আমার শ্বশুরমশাই বলছিল সন্ধে দিয়ে দাও, সেই জন্য সন্ধ্যা দিতে। তো সন্ধ্যা আমার দিতে দিতেই আমি এগুলো কিন্তু ছাগলে উৎপাত করবে বা কিসে খাবে, যেন ঘরে ঢুকিয়ে নিয়েছি। আর এই যে আমার বর দেখো জুতোও খুললো না, ঘরে ঢুকে গেল। পরে একটু দাঁত খিচিয়েছিলাম। তো যাই হোক, এরা 3 জন মিলে এখানে কার্টুন দেখছে। আর এই যে ঢুকলো আমার বৌদি, ভাইয়ের বউ, আর এটা হচ্ছে ভাইয়ের শালা, মানে ভাইয়ের সম্বন্ধী, বৌদির দাদা। তো ও আগের দিনই আমার মায়েদের সঙ্গে চলে এসেছে, আর এই প্রথমবার কিন্তু আমাদের বাড়িতে এই দাদা এলো। তো দাদা খুবই ভালো, আমার মেয়েকেও খুব ভালোবাসে, যেহেতু মেয়ে ওখানে থাকে। আর তারপর দেখো এদিকে আমার মা আর এই যে আমার দিদি সবাই মিলে কিন্তু চলে এসেছে, বাড়িটা বেশ জমজমাট হয়ে উঠেছে, বেশ আনন্দ খুশি একটা অনুষ্ঠান এবার কিন্তু মনে হচ্ছে। আর বৌদি আমার শাশুড়ি মাকে প্রণাম করলো, আর আমার বর কিন্তু তার শাশুড়িকে প্রণাম করলো। তো এইভাবে প্রণামই চলছে এখন, প্রণামি হয়ে গেছে, আর আমারও সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার নগন করার দাদু শ্বশুর, ওকেও আমার বৌদি প্রণাম করে এলো। ওই দাদু আমাদের বাড়িতেই টিভি দেখে সন্ধ্যা থেকে, খুবই ভালো। আর এখানে দেখো আমার মা চারিদিক ঘুরে ঘুরে দেখছে। আর আমার বরকে কিন্তু আমার বৌদি প্রণাম করলো কেন জানো? কারণ বরকে দাদা বলে, ওই জন্য ও দাদা বলে আর ওকে বোন বলে। তো যাই হোক, ওরা এসেছে, ওদেরকে একটু মিষ্টি জল খেতে দেব, আর তারপরে কিন্তু যা কাজ আছে সেটা করব। আর আমার মা দেখো এসেই ব্যাগ থেকে ঝোলা থেকে কি বার করতে শুরু করে দিয়েছে। ওই যে হাতে দেখো একটা রূপোর ব্রেসলেট নিয়ে বসে আছে। আর এটা হচ্ছে আমার পিছন বাড়ির জেঠিমা আর পিসি শাশুড়ি। আর এই যে আমার দিদি, মা, বৌদি সবাই মিলে কিন্তু এখানে বসে গেছি সবজি কাটাকাটি শুরু করতে, কারণ সকাল হলেই, রাত পোয়ালেই সকাল, সকাল হলেই রান্না। তো এটা হচ্ছে লাউ শাক, পালং শাক, বেগুন, শিম, বড়ি দিয়ে, আলু দিয়ে হবে, আর কলাইয়ের ডাল হবে, আর মাছের ঝাল হবে। এটা সকালে রান্না হবে। আর এখানে কিন্তু রাতের জন্য ভাত বসিয়েছি, কিছুটা কুমড়োও ভাতে দিয়েছি, কারণ মা খাবেও বলছিল। আর সবজি কাটাকাটি শেষ, এবার কিন্তু আমার শাশুড়ি মা খোসাগুলোকে ভালো করে তুলে নিচ্ছে। আর এখানে দেখো আদা ছাড়ানো হয়ে গেছে হাঁড়িতে, যেটা দেখছো সবই আদা। এখানে ছোলা ভিজানো আছে, আর এখানে আলু দেখতে পেলে, ছোলা আলুর তরকারি হবে কুমড়ো দিয়ে সকালে মুড়ি খাওয়ার জন্য। তো তারপরে এরা দেখো সবাই মিলে এখানে টিভি দেখতে বসে গেছে, আর আমি ফ্রিজের মধ্যে কিন্তু এই থালায় রসুন আছে রেখে দিলাম। তো অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। আর মা নিয়ে এসেছিলো মিষ্টি কিছুটা, ওইটা ফ্রিজে রাখলাম। তো যাই হোক, আবার নতুন ব্লগে লাগবে না, সেই জন্য। এই ব্লগটা কেমন লাগলো, আর ঠান্ডা খুবই ছিল কিন্তু